আছে, আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল স্নান টান সেরে মানে ঠাকুরের ফুল তুলছিলাম। তো বেশ অনেকগুলোই কিন্তু ফুল পেয়েছি, জানো তো। বলছি না এখন গাছে অনেকগুলো করে ফুল পড়ছে। আর সকালবেলাতেই বাইরে রোদের তাপ দেখেছি, ভীষণ রোদের তাপ। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, এবার ঠাকুর পুজো করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? চলো তাড়াতাড়ি করে করতে হবে, অনেক কাজ রয়েছে। সব কাজ মানে সংসারের কাজ হয়ে গেছে, বাদ বাকি কাজ রয়েছে আর কি। চলো তাহলে ঠাকুর পুজো করি, তারপরে আবার কথা হবে। তো ঠাকুর পুজো তো হয়ে গেল, বলছিলাম না অনেক কাজ রয়েছে। তো বাবাইকে নিয়ে বেরোতে হবে, যেহেতু গতকালকে তো বলেছি তোমাদেরকে, বাবাই যেখানে ড্রয়িং শেখে ওখানে একটা সামার ক্যাম্প করছে। তো সেই জন্য বাবাইকেও বলেছিল ওকে ভর্তি মানে সামার ক্যাম্পের জন্য মানে ভর্তি করাতে কি পাঠাতে। তো সেই জন্য নিয়ে বেরোতে হবে। প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। ওই দেখো বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে, কীভাবে ঘুমাচ্ছে, মানে বিছানায় শুলে ওর কোনো তালবাহানা থাকে না। তো বিছানাও আমি গুছাতে পারিনি ওর জন্য। তো মোটামুটি ঘরটা মুছে আমি স্নান করে এসেছি, কিন্তু কী করবো বলো। তো এবার দেখি ওকে ডেকে তুলে দেব, কারণ 11:15 থেকে ক্লাস, 10টা বেজে গেছে। উঠবে, খাবে, রেডি হবে, তারপর তো ওকে আমি নিয়ে যাব। জানি না, ওই জন্যই বলছিলাম যে ঘরের কাজ হয়েছে, বাট কাজ রয়েছে আর কি, নিয়ে যাওয়া আবার, মানে বাড়ি হয়তো চলে আসবো কিনা জানি না, আজকে তো ফার্স্ট ডে। তো এবার কি হবে জানি না, না হলে আবার ওকে আনতে যাওয়া, মানে মানে গরমে রোদে না বেরোতে একদম ইচ্ছে করে না। তবু যাই হোক, এখানে তোমার মানে ডান্স, ইয়োগা, আরও কী হবে বলবো অ্যাক্টিভিটিস। তো সেই জন্যই দেওয়া যে করুক, কিন্তু ওকে তো মানে ঘুমের থেকেই তুলতে পারি না। আর এটা হচ্ছে আমার, ও যদি বাড়ি থাকে এটা আমার সবথেকে বড় কাজ হয়, ওকে ঘুমের থেকে তোলা। তো যাই হোক, দেখি কখন ওঠে, বাট মানে তাড়াতাড়ি তুলে দিতে হবে, এটাই আর কি ব্যাপার। চলো বাবাইকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। 11টা বেজে গেছে, 11:15 থেকে ক্লাস। আর বাইরে যা রোদের তাপ, সেটা তো বলার কোনো কথাই নেই। তো যাই হোক, বাবাইকে যে ঘুম থেকে তুলতে পেরেছি এটাই অনেক, কিছুতেই ওঠাতে পারছিলাম না। তোকে একটা টুপিও পরিয়ে দিয়েছি, কারণ ভীষণ রোদ। ছাতাটাও নিয়েছি যদিও, তবুও হ্যাঁ, তো ওই রোদে হাঁটতেই আর কি কষ্ট, এটাই যা। তো চলো যাই, ওকে দিয়ে দেখি, যদি বসে থাকা যায় তো বসে থেকে একবারে নিয়ে আসবো, আর না হলে পরে আবার গিয়ে নিয়ে আসবো। দেখা যাক, আজকে ফার্স্ট তো দেখে বুঝে নিই, তো কালকে থেকে সেটা করতে পারবো। চলো তাহলে। রোদের তাপটা, অবস্থা দেখতে পাচ্ছ, বাপরে বাপ, বাইরে যা গরম, আর রোদের তাপটা এমনভাবে লাগছে না, মনে হচ্ছে যেন সব চারিদিক মানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই দিন যাও বা একটু ছিটে ফোটা বৃষ্টি হলো, তাও সেদিন আর তারপরের দিন একটু হলেও মানে একটু রেহাই পেয়েছিলাম, আবার গরমটা চালু। তো যাই হোক, বাবাইকে দিয়ে চলে এসেছি, কারণ ওখানে দেখলাম সবই বাচ্চা রয়েছে, কোনো গার্জিয়ান নেই। তো সেই কারণে দিয়ে চলে এসেছি। আর এসে এই যে একটুখানি গ্লুকন-ডি গুলে নিলাম, মানে পারা যাচ্ছে না আর কি। তো একটুখানি গ্লুকন-ডি খাবো, শান্তি। একটু রেস্ট নেবো, আবার ওই 1:05-10 দিকে বেরোবো, বেরিয়ে গিয়ে আবার নিয়ে আসবো। এই আসা যাওয়াটাই জানি কষ্টের রোদের মধ্যে। সন্ধ্যের দিকে হলে কোনো অসুবিধা হতো না, ফুরফুরে হাওয়া থাকে, মানে রাস্তাঘাটে হাঁটতে চলতেও কোনো অসুবিধা হয় না। বাট এই রোদের টাইমটা একদম বেরোতে ইচ্ছা করে না, ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে। তো যাই হোক, এখন একটু গ্লুকন-ডি খাই, বসি পাখার হাওয়া, তারপরে দিয়ে পরে আবার ওকে গিয়ে নিয়ে আসবো। এখনও শুরু হয়নি ওদের কিছুই, যখন গেলাম।
এই হচ্ছে সেই সেন্টার, সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে বাবাইকে নিয়ে চলে এসেছি, আর ওদের আজকে এই আর্ট অ্যান্ড ক্রাফটটা করিয়েছে। এই যে ক্লে দিয়ে এই বোর্ডের উপরে এগুলো ওদেরকেই করতে দিয়েছে, ডান্স করিয়েছে, তো এই সমস্তই। তো মজা হলো। তো স্নান করো, ওর তো স্নান টান হয়নি, আমার তো হয়ে গেছে। স্নান করে আমি সকালেই করে নিয়েছি। ভীষণ রোদের তাপ বাইরে বাবা। চলো স্নান করো, আমি একটু গা হাত পা ধুয়ে নেবো। ইয়ারবাড দিয়ে তো যাই হোক ভালোই, সবাইকেই দেখলাম এরকমই করিয়েছে, বেশ সুন্দর। তো গা হাত পা ধুয়ে রান্নাঘরে এসেছি, তো প্রায় 2টো বাজতেই যায়, মানে 5 মিনিট বাকি আছে। বাবাই গেছে স্নান করতে, মানে বাইরে থেকে এসে গা হাত পা না ধুয়ে যেন আর পারলাম না, পুরো ঘেমে গেছিলাম। তো যাই হোক এবার রান্নাঘরে এসে একটু ডিমের অমলেট করতে হবে। আজকে খুব মানে সিম্পলি রান্নাবান্না করেছি, কারণ কালকে যেহেতু মটন খাওয়া হয়েছে হেভি, তো আজকে একটু সিম্পলি রান্নাবান্না করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে ডিম অমলেট করে নিই, তার মধ্যে বাবাইয়ের আর কি স্নান টানও হয়ে যাবে। আর রান্নাঘরে সব জিনিস মানে অগোছালো হয়ে রয়েছে। এই দেখো কালকে যেই সমস্ত এনেছি না, সব এখানে আর কি রয়েছে। মেনলি আর কি ছাতু এনেছি, কারণ এখন যেহেতু সকালে সেরকম টিফিন বানানো হচ্ছে না, ওর পাপা ছাতুটাই খেয়ে যাচ্ছে, তো সেই জন্য ছাতু এনেছি। আর বাবাইয়ের জন্য এই পার্লেজি বিস্কুট দেখে বলে পার্লেজি বিস্কুট নাও, আর 50-50 বাবাইয়ের, আমাদের আগের দিনের বিস্কুট এনেছিলাম সুগার ফ্রি, তো বাবাইয়ের জন্য এগুলোই আনা হয়। আর ওর একটা এই যে টুথপেস্ট আনা ছিল, এটা তো কালকে থেকেই মানে খোলার জন্য ব্যস্ত, এর মধ্যে কী না কি কার্ড রয়েছে, তো সেই জন্য আর কি সেটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এটা খুলে দেবো ওকে। এর আগেও ব্যাকম্যানটা ইউজ করতো, আর এখন দেখছি মোটু পাতলুটা ইউজ করে, মানে করার জন্য আর কি নিয়েছে। আর আমার জন্য একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি, এই জবিসের এই পাপায়া ফেস ওয়াশটা না খুব ভালো, আর এটা প্যারাবিন ফ্রি রয়েছে, তো বেশ ভালো, আমার স্কিনে আর কি খুব স্যুট করে, ওই জন্য এইটা নিই। আর এখানে একটা ওদের জন্য এই কী বলে নাইসিল পাউডার, এটা একটা গরমের পাউডার নিয়েছে। আর এই চানাচুরটা বড় 1 কিলোর প্যাকেট নিয়ে নিয়েছে, এগুলো গুছিয়ে রাখবো, রাখা হয়নি আর এখানেই রেখে দিয়েছি। তো আর আজকে রান্নাবান্না দেখো, এখানে রয়েছে ভাত, বেগুন ভাজা করেছি, আর এই যে ডাল, টমেটো দিয়ে ডাল করেছি। আমাদের টমেটো দিয়ে ডালটাই বেশি হয় আর কি, মানে ডালটা নিচে পড়ে গেছে আর জলটা পুরো উপরে ভেসে এসছে, তো অন্য দিনের তুলনায় না আজকে একটুখানি পাতলা করেছি, মানে আমরা আরেকটু গাঢ় খাই, তো যাই হোক একটুখানি পাতলাই করেছি। তো বেশি করে ডাল করে নিয়েছি, আর করেছি এই যে পুঁই শাকের ঘ্যাট করেছি। সেই পুঁই শাকটা এনেছি স্মার্ট বাজার থেকে, বেশ অনেকটাই হয়েছে, কুমড়ো দিয়ে বড় করে একটা মানে ঘ্যাট করেছি, আর ডিম অমলেটটা করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এই ঝুড়িটা আর কি বার করলাম, এতদিন মানে রেখে দিয়েছিলাম, তো ভাতটা ঢাকার জন্য না ভালো, এখন আরও গরম আসছে, তো ভাতটা পুরো আর কি মানে ঢাকা দিয়ে রাখলে খারাপ হয়ে যায়, সেই জন্য এই ঝুড়িটা দিয়ে ঢাকা দিলে বেশ ভালো হয়। চল ডিমের অমলেটটা করে আনি। সন্ধে হয়ে গেছে, বাইরে সন্ধে পুজো দেব, আর বাবাই গেছে খেলতে। তো আজকে না এই পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, অনেক দিন ধরে বেশ একটুখানি ময়লা হয়ে গেছিলো, তো মোটামুটি শুকিয়ে এসছে, তো সব পেতে দেবো। এবার জায়গায় পেতে দিলে না মানে যেইটুকু হালকা ভিজে রয়েছে সেগুলোও শুকিয়ে যাবে। তো বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে ভালোই হয়। এখন ওই দেখো দেখতে পেলে অনেকক্ষণ থেকে যেরকম মানে ডাকছে আকাশে, সেরকম বিদ্যুৎও চমকাচ্ছে আর হাওয়াও দিচ্ছে বেশ ভালোই। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। ওই দেখো, ভাবলাম একটু বৃষ্টি হবে, এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর মানে ঝোড়ো হাওয়া দিচ্ছিল, বাট সেরকম কিছুই বৃষ্টি হলো না। ওই হলো একটু হালকা পাতলা হলো আর কি, মানে রাস্তাটা শুধু ভিজেছে আর কিছুই হয়নি। তো দেখা যাক ওয়েদারটা কত কি ভালো হয়, রাতের ঘুমটা কেমন হয় দেখা যাক। আর কি বলবো, এত আশা করেছিলাম যে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো মানে ভালোই বৃষ্টি হবে। বাড়ির ওদিকেও তো শুনলাম যে মানে দুপুরবেলা নাকি ভালো বৃষ্টি হয়েছিল। তো যাই হোক এখানে তো সেরকম কিছুই হলো না, দেখা যায় রাতে যদি আবার হয় তো ভালো হবে, ঘুমটা বেশ ভালো হবে কিন্তু।
তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।